আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর। সম্মানিত এলাকাবাসী, ইসলামী সমাজের উদ্যোগে ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থা মূলোৎপাটন এবং বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ। আজকের এই আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশে এ পর্যায়ে আমাদের মাঝে দেশ, জাতীয়, বিশ্ববাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণকামী বন্ধু, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মোহতারাম আমির সাহেবকে ওনার মহামূল্যবান ভাষণ প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূলের কারীমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অনুপস্থিত সকল মানুষ সকল প্রকার জাহিলিয়াত ত্যাগ করে আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত আজকের এই সমাবেশের সভাপতি সাহেব, সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন জনাব সোলায়মান কবির সাহেব, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত উপস্থিত সচেতন ভাই বন্ধুরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত অনুপস্থিত দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পৃথিবীর ইতিহাসটা কি, শুরু থেকে এ পর্যন্ত আমরা গোটা পৃথিবীকে যদি পর্যালোচনা করি তাহলে যা পাই হক এবং বাতিলের দ্বন্দ্বের ইতিহাস, অথবা বাতিলে বাতিলে দ্বন্দ্বের ইতিহাস। দ্বন্দ্ব ছাড়া কোনো সমাজ রাষ্ট্র আপনি কোথাও পাবেন না। যদি সমাজে রাষ্ট্রে হক নিয়ে আল্লাহর মতো কোনো নেতার আগমন ঘটে, তখন সব বাতিলরা এক হয়ে হক নেতার নেতৃত্বে হক গ্রহণকারীদের সাথে দ্বন্দ্ব লেগে যায়। এটা একটা ইতিহাস, এটা হলো হক বাতিলের দ্বন্দ্বের ইতিহাস। বলেন কি বলছি? হক বাতিলের দ্বন্দ্বের ইতিহাস। যেমন ফেরাউনের সাথে মুসা কালিমুল্লাহ এবং ফেরাউনের অনুসারীদের সাথে মুসা কালিমুল্লাহর অনুসারীদের এই যে দ্বন্দ্ব হয়েছিল, এটা কোনো ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, টাকা পয়সা অর্থ সম্পদের দ্বন্দ্ব ছিল না, এটা নিরেট হক এবং বাতিলের দ্বন্দ্বের ইতিহাস। আরেকটা ইতিহাস কি, হক যদি না থাকে তখনও মানুষের দ্বন্দ্ব থাকে। একদল ক্ষমতা থাকে, আরেক দল ক্ষমতা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, তখন যে ক্ষমতা আছে সে ক্ষমতা থাকার জন্য
শয়তানি আছে, সব শয়তানি সে করবে। আর যে ক্ষমতা নাই সেও যদি ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষা লালন করে, এই জন্য সেও যত রকমের পলিসি পালাসা আছে, শয়তানি আছে, সব করবে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতাসীন দিকে নামানোর জন্য। এই যে ইতিহাস, এইটা তো একটা দ্বন্দ্বের ইতিহাস। এটা কি হক বাতিলের দ্বন্দ্বের ইতিহাস, না বাতিলে বাতিলে দ্বন্দ্বের ইতিহাস? কিছুদিন আগে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা আন্দোলন হয়েছে, হয়েছে কিনা বন্ধুরা? হাসিনা ক্ষমতা থাকার জন্য তার দলবল নিয়ে, তার সমর্থকদেরকে নিয়ে চূড়ান্ত চেষ্টা করেছে। এই জন্য প্রশাসনকে ব্যবহার করেছে, মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে, বহু তাজা প্রাণ ঝরেছে। আবার হাসিনার অতিরিক্ত কর্তৃত্বকে মেনে নিতে রাজি হন নাই, তার শোষণ জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন। তারাও তাদের সর্বশক্তি নিয়ে জীবনের বাজি রেখে মাঠে নেমেছিলেন এবং আন্দোলন করে পুলিশও কিছু মাইরা ধরে হলো, অফিস আদালত ভাঙচুর করে হলো হাসিনাকে বিদায় করার পরিস্থিতি তৈরি করছে। এবং নতুন করে ক্ষমতায় তারা সকলে সম্মিলিতভাবে একজনকে আনছেন। এই যে দ্বন্দ্বটা হলো, এটা কি হক বাতিলের দ্বন্দ্ব ছিল? এটা নিরেট ক্ষমতার ভাগাভাগির দ্বন্দ্ব। এর সাথে মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত, নির্যাতন এগুলি তো থাকবেই। এগুলি মূলত ইবলিসের ষড়যন্ত্র ছাড়ার কিছু। তাহলে বাংলাদেশে হাসিনা এবং হাসিনার এন্টি পক্ষের মধ্যে কিছুদিন আগে যে দ্বন্দ্ব হয়েছিল, এই দ্বন্দ্বটা ছিল বাতিলে বাতিলের দ্বন্দ্ব। চ্যালেঞ্জ সারা পৃথিবীকে। ফিলিস্তিন আর ইসরায়েলের যে মারামারি, এইটাও বাতিলের সাথে বাতিলের দ্বন্দ্ব। বলবেন যে ফিলিস্তিনদেরকে বাতিল বললেন, যে ফিলিস্তিনে বহু নবী রাসূলের আগমন ঘটেছে, ওই দেশের মুসলিম পরিচয় দানকারীরা আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করেছেন, করেন নাই? সৌদি আরব, মক্কা মদিনার দেশ, এই দেশের মুসলিম পরিচয় দানকারীরা কি ইসলাম গ্রহণ করেছেন এবং আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছেন? করেন নাই। তারা রাজতন্ত্র গ্রহণ করে রাজতন্ত্রের সুবাদে রাজতান্ত্রিক সংবিধান বানিয়ে ওই সংবিধানের ভিত্তিতে তাদের সমাজ রাষ্ট্র গঠন করেছেন। এখন যদি এইসব রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব হয়, তাহলে এগুলি মূলত ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ক্ষমতায় থাকার জন্য দ্বন্দ্ব, ক্ষমতায় যাওয়ার জন্য দ্বন্দ্ব। এই দুই দ্বন্দ্বে, এই দ্বন্দ্ব কর্তৃত্ব সংঘাত সংঘর্ষে লিপ্ত হওয়ার যত রকমের অপকর্ম হয়, এই সবগুলি হলো আল্লাহর আযাব গজবের অংশ। এইভাবে যদি আমি ইতিহাস বলতে যাই সময় যাবে। খালি 2টা ঘন্টা বলে আপনাদের দৃষ্টি আমি এদিকে আনতে চাই। পৃথিবীর ইতিহাস হক বাতিলের দ্বন্দ্বের ইতিহাস, আর বাতিলে বাতিলে দ্বন্দ্বের ইতিহাস। বাতিলে বাতিলে দ্বন্দ্বের মধ্যে এই দুই গ্রুপেই যারা থাকবে তারা জাহান্নামী হবে, এবং দুই গ্রুপের উপরেই আল্লাহর আযাব গজব চেপে বসবে। হাসিনা নাই, দ্বন্দ্ব কিন্তু বন্ধ হবে না। এখন যে দ্বন্দ্ব হবে, হাসিনার সমর্থকরা তো মাঠেই নামতে পারছে না। তাহলে এখন দ্বন্দ্ব হবে কাদের সাথে? যারা হাসিনাকে বিদায় করে ক্ষমতা আসার জন্য এবং নিজেদের কর্তৃত্ব
শিকার হতে হতে বাবা আযাব গজবের মুখোমুখি হয়ে ছোট ছোট আযাব গজবের মাধ্যমে বিপর্যস্ত হবেন, আর ফাইনাল আযাব হবে জাহান্নামে আখিরাতের জীবনে। হযরত মুসা কালিমুল্লাহর সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব, এটা কিসের দ্বন্দ্ব ছিল? এটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, এটা হক বাতিলের দ্বন্দ্ব ছিল। যখন ফেরাউন মুসা কালিমুল্লাহকে হত্যা করার সিদ্ধান্ত করলো, আর বনী ইসরাঈলদেরকে মুসা কালিমুল্লাহর অনুসারী ইমানদার নারী পুরুষদেরকে গ্রেফতার করার জন্য সর্বোচ্চ বাহিনী তলব করলো, তখন আল্লাহর পক্ষ থেকে মুসা কালিমুল্লাহর উপর এবং ইমানদার ভাই বোনদের উপর কি নির্দেশ ছিল? এমন কোন নির্দেশ আল্লাহ দিয়েছিলেন, হ্যাঁ মুসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে ফেরাউনের বিরুদ্ধে মারামারি শুরু করে দাও, ফেরাউনকে ক্ষমতা দিয়ে নামাও, তুমি ক্ষমতায় যাও? এরকম কোনো নির্দেশ ছিল না। নির্দেশ কি ছিল? মুসা কালিমুল্লাহর মাধ্যমে ইমানদারদেরকে আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হলো, এখানে ইমান নিয়ে থাকার পরিবেশ নাই, এই জন্য বাড়িঘর ত্যাগ করা ইমান আমল লইয়া তোমরা এই দেশ থেকে বিদায়। তাহলে চরম মুহূর্তে মুসা এবং তার অনুসারীরা বহুদিন পর্যন্ত নির্যাতিত হওয়ার পরও ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই, ফেরাউনের সাথে মারামারি করে নাই, বাড়িঘর ত্যাগ করে ইমান আমল নিয়ে তারা চলে গেছে। এতে কি বুঝলেন? ক্ষমতার দ্বন্দ্ব এখানে ছিল না। তাহলে দ্বন্দ্বটা কিনে লাগছিল আল্লাহর সকল নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল মনোনীত হওয়ার পর, যেই নবী রাসূল যাদের জন্য মনোনীত হয়েছিলেন তাদের গোটা সমাজের যারা ক্ষমতায় ছিল তাদেরকেও, আর যারা অনুসারী ছিল তাদেরকেও তিনটা বিষয়ের দাওয়াত দিয়েছে। কটা বিষয়? তিনটা। এক নম্বর দাওয়াত, হে লোক সকল তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। হে লোক সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো। হে লোক সকল আমি রবের মনোনীত রাসূল, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। বলা দাওয়াত দিয়েছিলেন। এই তিনটা দাওয়াত আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমাদেরকে বুঝতে হবে। প্রথম যে দাওয়াত রবের প্রতি মানানো, এই দাওয়াতটা কেন দিয়েছিলেন? লোকেরা রবের প্রতি ঈমান হারিয়েছিল, তাদের রবের প্রতি ঈমান ছিল না। কিভাবে তারা তাদের রবের প্রতি ঈমান হারিয়েছিল এই কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখনো যদি না শুনেন আর কোন দিন শুনবেন? আল্লাহ আপনাদেরকে মনোযোগ দিয়া শোনার তৌফিক দান করে না। আমি মানুষ সমাজ পদ্ধতি, মানুষ তাদের প্রয়োজনে তাদের কল্যাণের জন্য সমাজ এবং রাষ্ট্র গঠন করে পরিচালনা করে। সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হলে প্রয়োজন হয় আইন বিধান। সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হলে কি প্রয়োজন হবে? আইন বিধানের। আইন বিধান দিয়েই সমাজ রাষ্ট্র গঠনও করা হবে, পরিচালনা করা হবে। এই আইন বিধানটা কে দিবে? এই জন্য সমাজ এবং রাষ্ট্রের মালিক ঠিক করতে হবে। যাকে সমাজ রাষ্ট্রের মালিক ঠিক করা হবে, এই মালিকের হাতে আবার সর্বোচ্চ ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা না থাকলে তার আইন কেউ মানবে না। তাহলে মালিকটা কেমন হতে হবে? চূড়ান্ত মালিক এবং সর্বোচ্চ ক্ষমতার মালিক। এই চূড়ান্ত মালিক, সর্বোচ্চ ক্ষমতার মালিক, এই দুইটাকে একসাথে রাজনৈতিক পরিভাষায় পলিটিক্যাল টার্মে বলে সার্বভৌমত্বের মালিক। কি বলে? তাহলে সার্বভৌমত্বের মালিক বললে আমাদের চিন্তা কি থাকতে হবে?
সমাজ এবং রাষ্ট্রের চূড়ান্ত মালিক এবং সমাজ ও রাষ্ট্রকে গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইন বিধান দেওয়া, প্রণয়ন এবং প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। তাহলে সমাজ এবং রাষ্ট্র যখন যেখানেই মানুষ গ্রহণ করে তখন সার্বভৌমত্বের মালিক ঠিক না করে সমাজের যাত্রা শুরু হতে পারে না। তারা আমার এই কথা শুনে এক কথা তোলেন। তাহলে সার্বভৌমত্বের মালিক ছাড়া কোনো সমাজ রাষ্ট্র কোনোদিন হয় নাই, আজকে হবে না, কোনোদিন হবে না। আজ থেকে বহুদিন আগে ফেরাউন মিশরের ক্ষমতা যে ছিলেন, সে নিজেকে মিশর রাজ্যের জন্য নিজেকে রব দাবি করেছিল। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তার এই রব দাবির অর্থ ছিল আমি মিশর রাজ্যের সার্বভৌমত্বের মালিক, আমি মিশর রাজ্যের জন্য আইনদাতা, বিধানদাতা, শাসন কর। আর ফেরাউনের অনুসারীরা মিশর রাজ্যের জায়গায় নিজেদের জন্য ফেরাউনকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মেনে নিয়েছিল। ফেরাউন ঈমান হারাইছিল, নিজেকে সমাজ ও রাষ্ট্রের জায়গায় রব দাবি করে। সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা দাবি করে ফেরাউন রবের প্রতি ঈমান হারিয়েছিল। আর ফেরাউনের অনুসারীরা সমাজ ও রাষ্ট্র পরিচালনার জায়গায় ফেরাউনকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে আল্লাহর পরিবর্তে ফেরাউনকে রব মেনে ঈমান হারিয়েছে। এখন তাদেরকে রবের প্রতি ঈমান আনার দাওয়াত দেওয়ার অর্থ কি? সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সব রব বাদ দাও, মানুষ রব হতে পারে না। আল্লাহ একমাত্র রব, আল্লাহকে তোমরা একমাত্র রব মেনে নাও এবং এর ঘোষণা দাও। এই দাওয়াত যাই গ্রহণ করবে সে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র পরিচালনার জায়গায়ও আল্লাহকে রব মানল, সৃষ্টিকর্তা, জীবন মৃত্যুর মালিক, ওইসব ক্ষেত্রেও মানল। আর সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রেও আল্লাহকে একমাত্র রব মানল। তাহলে তার দ্বারা আল্লাহকে একমাত্র রব মানা হলো। রব মানার দিক দিয়ে তাওহীদ হলো। এটাই মূলত আল্লাহর প্রতি ঈমান। তাহলে সূত্র এই, আজ থেকে 1400 বছর আগে মক্কা আরব দেশ, সারা দুনিয়ার মানুষ আল্লাহকে রব বাদ দিয়ে তাদের স্বাধীন জীবনে জানমাল ব্যবহার করার জায়গায়, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জায়গায় আল্লাহর পরিবর্তে মানুষকে রব মেনে নিয়েছিল। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার লোকদেরকে রবের প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছিলেন। সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াত খোলেন, আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। তাহলে মক্কা আরব দেশ, সারা দুনিয়ার মানুষ আল্লাহ আছে মানত, আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, জীবন মৃত্যুর মালিক মানত। কিন্তু সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জায়গায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নিয়েছিল বিধায় তারা রবের প্রতি ঈমান হারিয়েছে। আর হযরত মুহাম্মদ তাদেরকে রবের প্রতি ঈমান আনার কি দিয়েছিলেন? দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত নিয়ে আবু জেহেল গন্ধের সাথে হযরত মুহাম্মদ কি হয়েছিল? দ্বন্দ্ব হয়েছিল। দ্বিতীয় দাওয়াত কি? রবের ইবাদত করো। ওই সৃষ্টিকর্তা আল্লাহ যেহেতু রব, তিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। মানে ইবাদত পাওয়ার অধিকার একমাত্র আল্লাহরই হবে, কারণ তিনি রব, তিনি ছাড়া আর কেউ রব না। অতএব আর কেউ ইলাহ হতে পারবে না। এই জন্য দ্বিতীয় দাওয়াত দিছে আল্লাহ রসুল, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা কামিয়াব হবে। তাহলে বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হবে। এর অর্থ কি? তোমরা অঙ্গীকার করো দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেউ দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী নয়। মক্কার লোকেরা মানুষের দাসত্ব করত, মানুষের আইনে আনুগত্য করত, মূর্তি তথা গায়রুল্লাহর উপাসনা করত।
মুনকার দাওয়াত। তৃতীয় দাওয়াত কি? তৃতীয় দাওয়াত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহর তরফ থেকে তিনি রাসূলুল্লাহ, আল্লাহর মধ্যে বিশেষ নেতা। এই জন্য তার দাওয়াত ছিল আমি আল্লাহর রসুল, তোমরা আমাকে আল্লাহ রসুল মেনে আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো। কিন্তু সমাজের লোকেরা তাদের সমাজ রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় মক্কাতে তখন আবু জেহেলের আনুগত্য করত। আল্লাহ রসুলের দাওয়াত ছিল আবু জেহেলের আনুগত্য করা যাবে না, সে তো আযাব গজবের নেতা, সে অবৈধ নেতা, সে জাহান্নামের নেতা, সে সার্বভৌমত্ব আইন কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করে না, মানুষের গ্রহণ করেছে। সে আল্লাহর দাসত্ব আল্লাহর আনুগত্যের মধ্যে না, সে মানুষের আইনের দাসত্ব, মানুষের আইনের আনুগত্যের মাধ্যমে মানুষের দাসত্ব করছে। তো এই নেতার আনুগত্য করলে মহাবিপদ হবে। আর আমি হইলাম আল্লাহর মতো নেতা, হক নেতা। তোমরা আবু জেহেলের আনুগত্য ত্যাগ করো আর আমাকে আল্লাহ রসুল মেনে আমার আনুগত্য করো। তারা দাওয়াত করা হলো। এই তিনটা দাওয়াত দেওয়ার প্রেক্ষিতে যারা দাওয়াত কবুল করল তারা একটা সমাজ হইল, আর যারা কবুল করলো না তাদের তো একটা সমাজ আগের থেকে চলমান আছে। তাহলে মক্কাতে আবু জেহেলের নেতৃত্বে একটা সমাজ, আর আল্লাহ রসুল হযরত মুহাম্মদের নেতৃত্বে আবু জেহেল বংশের গঠিত পরিচালিত সমাজের এন্টি সমাজ, বিদ্রোহী সমাজ। এখন দ্বন্দ্ব লাগলো। তাহলে দ্বন্দ্বের এক নম্বর বিষয় কি? রব। আবু জেহেল বলে বাপদাদার থেকে যে রব আমরা মানিয়েছি ওই রবই এখানে মানব। আর আল্লাহ রসুল এবং ইমানদাররা বলছে মানুষ রব নয়, আমরা আল্লাহকে রব মানি। রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয়ত তারা বলতেছে বাপদাদার থেকে যে নিয়ম কানুন, সংবিধান আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, আমরা আমাদের এই সংবিধানের আইন বিধান পালন করি, আনুগত্য স্বীকার করেছি। আর রসুলের সাহাবীরা বলছে এটা তো সংবিধান না, এটা আনুগত্য বাধ্য। আমার কাছে আল্লাহর তরফ থেকে আইন বিধান আসছে, ওই আল্লাহর আইন বিধানের আনুগত্য করো। তাহলে এখন সংবিধান ভিন্ন হয়ে গেল। বাপদাদার থেকে একটা সংবিধান আছে, যে সংবিধান বলছে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। আর রসুলের কাছে একটা সংবিধান আসলো আল্লাহর পক্ষ থেকে, যে সংবিধান বলছে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ। তাহলে এক নম্বরে দ্বন্দ্ব হয়ে গেল সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব নিয়ে। এক গ্রুপ বলে মানুষের, আরেক গ্রুপ বলে কার? মানুষের না আল্লাহ। দুই নম্বর দ্বন্দ্ব কি নিয়ে হলো? দাসত্ব আইনের আনুগত্য, উপাসনা। এক গ্রুপ বলে বাপদাদার থেকে আমরা যার দাসত্ব করে আসছি, যে সংবিধানের আনুগত্য করে আসছি এবং যার উপাসনা করে আসছি, আমরা এটা দিয়ে আসি থাকি। আর আরেক গ্রুপ আল্লাহ রসুলের নেতৃত্বে যারা ইমান আছে তারা বলছে না, আমরা বাপদাদার সংবিধানের আনুগত্য স্বীকার করি না, গাড়ির উপাসনা আমরা স্বীকার করি না, আমরা দাসত্ব আনুগত্য উপাসনা করি, করবো একমাত্র কার? আল্লাহ। তাহলে এই নিয়ে দ্বন্দ্ব লাগে। দাসত্ব আনুগত্য উপাসনা আল্লাহ না মানুষের? এক গ্রুপ মানুষের, আরেক গ্রুপ বলে কি আল্লাহ। ক্ষমতার চিহ্ন বলে মানুষের, আর যিনি নতুন করে এই মাঠে আন্দোলন শুরু করলেন তিনি বলতেছেন আল্লাহ। তাহলে এখন এটা নিয়ে কি লাগলো? দ্বন্দ্ব লাগলো। তিন নম্বরে দ্বন্দ্ব লাগলো কি নিয়ে? বাপ দাদার থেকে যে সংবিধান আছে ওই সংবিধানে বলতেছে আবু জেহেল হলো সমাজের রাষ্ট্রের নেতা, আর আল্লাহর সংবিধান বলছে সে অবৈধ দখলদার, সীমা লঙ্ঘনকারী, আযাব বুঝবেন নেতা, জাহান্নামের নেতা। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমি তোমাদের সকলের জন্য সব
টেকসইয়ের জন্য চূড়ান্ত নেতা ঠিক করে দিচ্ছে, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা, তার আনুগত্য করে। তাহলে এখন 3 নম্বরের দ্বন্দ্ব লাগলো কি নিয়ে? নেতার আনুগত্য নিয়ে। এক গ্রুপ বলতেছে আগের যারা আমরা নেতা ছিলাম, যাদেরকে নেতা মানছি, তাদের নেতৃত্বে আনুগত্য আমরা আসি থাকবো। আর ইমানদাররা বলতেছে না, আল্লাহ যাকে নেতা মনোনীত করে দিয়েছে ওই নেতার আমরা আনুগত্য করবো। যারা আল্লাহর বিধানের বিরোধী নেতা তাদের আনুগত্য আমরা করবো না। এখন দ্বন্দ্ব কি কমবে না বাড়বে? তো বাড়তে বাড়তে চূড়ান্ত জায়গায় যাবে কিনা, গেছে কিনা? ফেরাউন চূড়ান্ত পর্যায়ে মুসাকে হত্যা করার সিদ্ধান্ত করছে, আর মুসার সকল অনুসারী ইমানদারদেরকে অপারেশন করে ধৈর্য সব জেলে ঢুকাবে, এই জন্য বাহিনী তলব করছে। আর হযরত মুহাম্মদের ক্ষেত্রে 13 বছরের মাথায় আবু জেহেল ওই মক্কার প্রত্যেক গোত্রের যারা নেতা ছিল সকল নেতাদেরকে নিয়ে জাতীয় বৈঠক কইরা সিদ্ধান্ত নিছে মুহাম্মদকে হত্যা করতে হবে এবং তার অনুসারীদেরকে ছাড় দেওয়া হবে না। তখন কি আল্লাহ হযরত মুহাম্মদকে বলছিলেন আবু জেহেলকে ক্ষমতা দিয়ে নামাও? আর দীর্ঘদিন পর্যন্ত তোমাদেরকে নির্যাতন করছে, এইবার আর সারাসারি নেই, মারামারি করো, মারামারির নির্দেশও দিলেন না, আর ক্ষমতা যাওয়ার স্লোগানও দিলেন না, আবু জেহেলকে ক্ষমতার থেকে নামানোর স্লোগানও দিলেন না। কি করলেন? আল্লাহ বলছে মক্কা ছাড়ো। তিনি তার অনুসারীদেরকে নিয়ে মক্কা ছেড়ে কোথায় চলে আসছেন? মদিনা চলে আসছিলেন। এখন বলেন তো, রাসূলের সাথে আবু জেহেলের যে দ্বন্দ্ব, এটা কি ক্ষমতার দ্বন্দ্ব ছিল না হক বাতিলের দ্বন্দ্ব ছিল? মুসা কালিমুল্লাহর সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব ছিল, এটা কি কোনো ক্ষমতার দ্বন্দ্ব ছিল? কারণ নবী রাসূল তো ক্ষমতা চান না, ক্ষমতাসীন সহ সকলকে জাহিলাত ত্যাগ করে হক গ্রহণের কি দিচ্ছেন? দাওয়াত দিচ্ছেন। যারা দাওয়াত কবুল করছেন তাদেরকে না তিনি একটা আলাদা সমাজ বানাইছেন। এই সমাজটাই ছিল তাদের জন্য অসহ্যনীয় বিষয়, কারণ তারা একটা ঐক্যবদ্ধ সমাজ বানাইছে। এই সমাজ ভাঙ্গা আরেকটা নতুন সমাজ বানাবে, এইটা তারা মেনে নিতে প্রস্তুত ছিল না। এটুকু কথা আমরা বুঝতে পারছি। তাহলে হক বাতিলের দ্বন্দ্বে হকের সাথে থাকেন কে? আল্লাহ। আর বাতিলের সাথে থাকে কে? শয়তান। জিন শয়তান আর মানুষ শয়তান আর ইবলিস। ইন্না কায়দা শয়তান কানা দাইফা, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। আমরা ইতিহাস থেকে যা পাই, আল গ্রন্থে যা পাই, যারাই হকের বিরুদ্ধে মানে নামছে দুনিয়াও তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ছোট ছোট আযাব গজবে বিপর্যস্ত হয়েছে। আর ফাইনাল আযাব আখিরাতে তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছে। আপনারা কি কেউ দুনিয়ায় ছোট ছোট আযাবের মধ্যে পয়দা বিপর্যস্ত হইতে চান? আপনারা কি কেউ আখিরাতের জীবনে চূড়ান্ত আযাব গজবে ধ্বংস হতে চান? কেউ চান না। তাহলে কি চান? দুনিয়া আযাব গজবে বাঁচতে চান, আর আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পাইয়া জান্নাতে যেতে চান। রাজি আছেন তো? তাহলে জান্নাতের পথ চিনতে হবে না? জান্নাতের পথ চিনতে হবে কিনা? জান্নাতের পথ চিনতে হবে কিনা? জান্নাতের পথ হচ্ছে ইসলাম। জান্নাতের পথ কি? ইসলাম। ইসলামের মূল কথা কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সবরেন্টি, চূড়ান্ত মালিকানা, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোন মানুষের নয়। এটাই মহাসত্য, এটাই একমাত্র সত্য। এটার বিপরীত যেটা হবে এটা মহামিথ্যা ছাড়া কিছু না। তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, ফ্যাসিবাদ, যত রকমের তন্ত্রমন্ত্র বলেন, এই সব তন্ত্রমন্ত্রের মূল কথা হলো সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় সার্বভৌমত্ব মানুষের, আইন বিধান মানুষের, শাসন কর্তৃত্ব মানুষের। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
52 বছর যাবৎ যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, এই সংবিধানটা আল কোরআন বিরোধী সংবিধান। এই সংবিধানের সর্বোচ্চ আইন হলো এই বাংলাদেশের সমাজ রাষ্ট্রের মালিক হলো এদেশের জনগণ। বলেন নাউজুবিল্লাহ। কোন মানুষ একটা তৃণখণ্ডের মালিক নয়। আমার এই বাংলাদেশের মালিককে একমাত্র আল্লাহ। তাহলে গণতন্ত্রের মাধ্যমে মালিকানা আল্লাহর বাদ দিয়ে জনগণ মালিকানা দখল করছে। প্রত্যেকটা জনগণ ফেরাউন হয়ে গেছে। কারণ ফেরাউন নিজেকে মিশর রাজ্যের জন্য নিজেকে ক্ষমতার মালিক দাবি করেছিল। বাংলাদেশের জনগণ নির্বুধ মত বোকারাম, তোমরা ফেরাউনের মতো এত শক্তি তোমাদের নাই। বাংলাদেশে এমন একটা নেতা আছে কিনা যে বলবে গণতন্ত্রের দরকার নাই, আমি অল ইন অল, আমি যা বলি তাই চলবে? এরকম কোন নেতা আছে? ফেরাউন তো একাই বলছিল আমি রব। তাহলে ফেরাউন টিকতে পারেন নাই, আর আপনারা চুনোপুটু টিকবেন, আল্লাহর মাইরে তসতস হয়ে যাবেন, মেসাকার হয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে সাবধান করে বলছি, সতর্ক করে বলছি, হকের বিরুদ্ধে কেউ অবস্থান নেবেন না, নিবেন আর ধ্বংস হয়ে যাবেন। তাহলে জনগণ সার্বভৌমত্বের মালিক, এটা চরম মিথ্যা কিনা বলেন? এই গণতন্ত্রের মাধ্যমে জনগণ ভোট দিয়ে যাদেরকে এমপি বানায়, তারা সংসদে বসে কোরআনের আইনকে আইন হিসেবে গ্রহণ করে না, তারা নিজের আইন রচনা করে। তাহলে এই গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোটে যারা এমপি, তারা হয়ে গেল সমাজ ও রাষ্ট্রের জন্য আইনদাতা। আর যারা মন্ত্রী সরকার, তারা ওই এমপিদের আইন দিয়া সমাজ রাষ্ট্র চালায়, শাসন করে। তাহলে শাসন করতে হয়ে গেল কারা? মন্ত্রীরা, সরকার। তাহলে শাসনের জায়গায় আল্লাহকে রব অমান্য করা হলো, মন্ত্রীদেরকে রব গ্রহণ করা হলো। আইনের জায়গায় আল্লাহকে রব অমান্য করা হলো, এমপিদেরকে রব গ্রহণ করা হলো। মালিকানার জায়গায় আল্লাহকে রব অমান্য করা হলো, জনগণকে রব গ্রহণ করলো, জনগণ রব দাবি করলো। তাহলে এই জাতি কি কোনো ভালো জায়গা আছে? এখনো যে আল্লাহ জাতিটাকে টিকে রাখছেন, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর একটা পরিকল্পনা আছে। আল্লাহ কিন্তু দেশকে ক্রমে ক্রমে আল্লাহর পরিকল্পনার দিকে নিয়ে যাচ্ছে। আপনারা টের পাইতেছেন কিনা আমি জানি না। কারো জারি জুড়ি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। এখানে আল কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের নেতৃত্বে আল্লাহ ইসলাম কায়েম করাবেন। আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, হিন্দুস্তান, চীন, রাশিয়া সব সম্মিলিত হয়ে যদি আমাদের তাক করে, তাদের সকল বোমা নিক্ষেপ করে, আল্লাহ সব বোমাকে তছনছ করে দিয়ে বাংলাদেশ ইসলাম কায়েম করবেন। বাংলাদেশ এই দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে সার্বভৌমত্ব আইন কর্তৃত্ব যে তন্ত্রে বলছে মানুষের, এরা কি কোনো মানবতার জন্য কল্যাণকর বিধান? তারপরে মানবতার ব্যবস্থা দ্বিতীয় কি বলে? ইসলামে বলে দাসত্ব হবে একমাত্র কার? আল্লাহ। হুকুম পালন করতে হবে কার? আল্লাহ। গুণ কীর্তন প্রশংসা প্রার্থনা কার কাছে করতে হবে? তার মানে দাসত্ব আনুগত্য ঘোষণা একমাত্র আল্লাহ। আর গণতন্ত্রে কি বলে জানেন? সমাজ এবং রাষ্ট্রের জায়গায় এমপিরা যে আইন বানাবে, এই আইনটা মন্ত্রীরা দেশ চালাবে, আর দেশের মানুষ ওই আইন মেনে চলবে। তো কার আইন মেনে চলবেন? তাহলে মানুষের আইন মেনে চললে মানুষের আনুগত্য হবে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আনুগত্য কি আল্লাহর আইনের হইল না মানুষের আইনে? আর মানুষের আইনে আনুগত্য করলে দাসত্ব কার হয়? মানুষের। তাহলে গণতন্ত্রের মাধ্যমে দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের মন গড়া আইন বিধানের। আর উপাসনার ব্যাপারে গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে উপাসনা যার যার। ইসলাম কি যার যার না একমাত্র আল্লাহ?
অন্য কোনো নেতার শর্তহীন আনুগত্য হবে। যদি কোনো নেতা শর্ত পূরণ করে তাহলে তার আনুগত্য হবে। রসুলের পরে সর্বপ্রথম শর্ত পূরণকারী নেতা হল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সার্বভৌমত্ব আইন বিধান করতে আল্লাহর মেনে নিয়েছিলেন। তিনি আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনার অঙ্গীকারে বন্দী ছিলেন। তিনি রসুলের শর্তহীন আনুগত্যের অধীনে বন্দী ছিলেন। কোরআন সুন্নাহর অধীনে থেকে কোরআন সুন্নাহতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে তাই তিনি শর্ত পূরণ করছেন কিনা? তাহলে ওনার আনুগত্য করলে রসুলের আনুগত্য হয়। গণতন্ত্র দিয়ে যারা নেতা হয় তারা কি শর্ত পূরণকারী নেতা? তাহলে এই ধরনের কোন নেতার আনুগত্য অনুকরণ করার কথা কোরআন সুন্নাহয় কোথাও নাই, বরং না করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে ইসলাম বলে শর্তহীন আনুগত্য অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের অবর্তমানে শর্ত যে পূরণ করবে ওই নেতার আনুগত্য করলে রসুলের আনুগত্য হবে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে যেই নেতার আনুগত্যের কথা বলা হয় এই নেতা কি শর্ত পূরণকারী নেতা? তাহলে ওই নেতার আনুগত্য করলে রসুলের আনুগত্য হয় কিনা বলে? তাহলে গণতন্ত্রের মাধ্যমে সমাজে রাজকরণ পরিচালনা রসুলের আনুগত্যকে বাদ দেওয়া হলো, আবু জাহেলের আনুগত্য গ্রহণ করা হলো। তাহলে এই গণতন্ত্র নিশ্চিত জাহান্নামের জাহান্নামের পথ বুঝে আসছে কিনা? সার্বভৌমত্ব আইন বিধান করতে মানুষের মানলে, দাসত্ব আনুগত্য মানুষের করলে, মানুষের মন করে আইনে ধারক ভাব নেতাদের আনুগত্য করলে কোরআনে স্পষ্ট বলা আছে এই ধরনের সকল লোক জাহান্নামী হবে। তাহলে গণতন্ত্র জান্নাতের পথ নয়, এটা জাহান্নামের পথ। তাহলে গণতন্ত্র যারাই মেনে নেবেন, যারাই মেনে চলবেন, গণতন্ত্রের আন্ডারে দল বানাবেন, গণতন্ত্র অধীনে জোট নির্বাচন করবেন, সকলেই জাহান্নামের পথ গণতন্ত্র অধীনে বন্দী আছেন। আপনাদের কারো অবস্থা ইসলামের ভিতরে নেই। আপনারা 100 ইসলামের বাহিরে আছে। আপনারা নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আমল করতে পারেন, কিন্তু গণতন্ত্রের সংবিধানকে মেনে নেওয়ার কারণে আপনারা কেউ এখনো মুসলিম হন না। মুসলিম পরিচয় দিচ্ছেন। মুসলিম হইতে হলে কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করতে হবে, কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য অস্বীকার করতে হবে। কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা সরকার হয় তাদের আনুগত্য অস্বীকার করতে হবে। তারপরে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। আল কোরআন আনুগত্য স্বীকার করতে হবে। আল কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে আপনার অবস্থান কোথায় হবে? ইসলামে। তা আপনি ইসলামে না থাইকা, ইসলামের বাইরে জাহেলিয়াতে থাইকা নামাজ হজ্জের আমল করবেন আর জান্নাতের স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন দেখতে পারবেন, জান্নাতে যেতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ বলে দিচ্ছে, তোমরা যদি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মানো, তোমরা যদি মানুষের আইনে আনুগত্য করো, মানুষের দাসত্ব করো, তোমরা যদি মানুষের আইন যারা নেতা এই নেতাদের আনুগত্য অনুসরণ করো, তাহলে তোমাদের সকল আমল কি হবে? ধ্বংস হবে। তবে যে এইভাবে কি বলা আছে? এইভাবে বলা নাই, যেভাবে বলছে এইভাবে শুনুন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট, ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরাতুল জুমারের 65 নম্বর আয়াত। তাহলে শিরক করলে সকল আমল ধ্বংস হয়নি? ঘোষণা কার? তো সার্বভৌমত্ব মানুষের মানলে শিরক হয় কিনা? এমপিদের আইন দিতে মানলে শিরক হয় কিনা? মন্ত্রীদেরকে শাসন করতে মানলে শিরক হয় কিনা? কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য করলে শিরক হয় কিনা? তাহলে একটা দুইটা শিরক না, অসংখ্য শিরকের এই গণতন্ত্রের মাধ্যমে মানুষ লিপ্ত হয়ে আছে। তাহলে কোরআনের ঘোষণা অনুযায়ী গণতন্ত্র মানলে যদি শিরক হয়, তাহলে গণতন্ত্র মান্য আমল করলে এই আমল কি আপনার আমল না থাকবে না ধ্বংস হবে? পরিণতি কি হবে?
সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দল। আচ্ছা শুনেন, আমরা যখন সার্বভৌমত্ব জনগণের মানলেন, মানুষের মানলেন, আল্লাহর মানা হলো না অমান্য করা হলো? যখন এমপিদেরকে আইনজেতা মানলেন, তখন আল্লাহকে আইনজেতা মানা হলো না অমান্য করা হলো? যখন মন্ত্রীদেরকে শাসনকর্তা মানলেন, আল্লাহকে শাসনকর্তা মানা হলো না অমান্য করা হলো? কোন জায়গায় অমান্য করছেন? সমাজে মনে আসছে। তাহলে এই যে সমাজে মনে আসছে আল্লাহকে রব অমান্য করছে, এটার নাম হলো কুফর। রবের সাথে কি করছেন? কুফর করছেন। তো কুফর করলে কি হয়? আল্লাহ পবিত্র আল কোরআনের সূরাতুল মুলকের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করে তাদের জন্য জাহান্নামের আযাব। আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। ঘোষণা কার? তাহলে গণতন্ত্র মানলে রবের সাথে কুফরি করা হয় কিনা বলেন? তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী গণতন্ত্র যারা মানবে তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, এবং তার ঠিকানা হবে আগুন জান্নাত। সূরা মাইদার ৭২ নম্বর আয়াত। তাহলে গণতন্ত্র মানলে শিরক হয় কিনা বন্ধুরা? বড় বড় শিরক হলো গণতন্ত্রের মধ্যে 7টা। গণেন একটা একটা করে। জনগণ ক্ষমতার মালিক, এমপিরা আইনদাতা, মন্ত্রীরা শাসন করত, তারপরে মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা। কারণ উপাসনা যার যার, তাহলে তো আল্লাহর হলো না। তাহলে করা হয়েছে 6টা। আর আবু জেহেল মার্কা নেতার আনুগত্য, 7টা শিরক, বড় বড় শিরক। এই 7টা শিরকের কারণে 7টা কুফর হয়েছে। কারণ আমরা আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিচ্ছেন কুফর, আল্লাহকে আইনদাতা বাদ দিচ্ছেন কুফর, আল্লাহকে শাসনকর্তা বাদ দিচ্ছেন কুফর, আল্লাহর দাসত্ব করেন নাই কুফর, আল্লাহর আইনে আনুগত্য করেন নাই কুফর, একমাত্র আল্লাহর উপাসনা করেন নাই কুফর, আর রসুলের আনুগত্য করেন নাই কুফর। তাহলে 7টা কুফর, 7টা শিরকের বিশাল বড় ঘাটতি হচ্ছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, ফেসিবাদ, স্বৈরতন্ত্র, সব এক কথা ইসলাম বিরোধী মানুষের রচিত যত ব্যবস্থা আছে সব ব্যবস্থা হলো কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা, ইসলাম বিরোধী মতবাদ, জাহান্নামের পথ। তাহলে আমরা যদি বলি গণতন্ত্র জাহান্নামের গাড়ি, কথা কি ভুল হবে? তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, সব তন্ত্রমন্ত্র জাহান্নামের গাড়ি। এইসব তন্ত্রমন্ত্র দিয়া যারা নেতা হয়, সরকার হয়, তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার। আর যারা এইসব তন্ত্রমন্ত্র মেনে চলে তারা হলো জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। বর্তমানে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে দেশ এবং জাতির মানুষকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। ওই গাড়িতে থাকবেন না নামবেন? যারা থাকবে তারা বাতিল, আর যারা নামবে ইসলাম নিবে তারা হবে হক। আমি গণতন্ত্র মানি না, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, যত মানবীয় তন্ত্র আছে একটাও মানি না, মানবই না। এবং এইসব তন্ত্রমন্ত্র দিয়া যত সংবিধান বিভিন্ন রাষ্ট্রে মানুষ বানাইয়া মানুষকে ভুয়া বাতিল অবৈধ সংবিধানের অধীনে বন্দী করে রেখেছে, এইসব সংবিধান এইসব সংবিধানের আমি আনুগত্য স্বীকার করি না। এইসব সংবিধান দিয়ে যারা নেতা নেত্রী, সরকার, সব অবৈধ দখলদার, আজাব বুঝবেন নেতা, জাহান্নামের নেতা, এদের কাছে আমি নেতাও মানি না, এদের আনুগত্য স্বীকার করি না। যদি এরা পারে, এছাড়া পৃথিবীর মধ্যে এমনি গেল সবচেয়ে শক্তিত রাষ্ট্র, তোমরা শক্তি একখানো হয়ে আমার বিরুদ্ধে মাসে না, তোমাদের যত শক্তি আছে সব শক্তি নিয়ে না, আমার রবই তোমাদেরকে মোকাবেলা করে তসতস করে আমাকে আগায় নিয়ে যাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে।
তাহলে হক বাতিলের দ্বন্দ্ব আর বাতিলে বাতিলের দ্বন্দ্ব। সামনে নির্বাচন, গণতন্ত্র কিনে নির্বাচন। এই নির্বাচন যদি কেউ ক্যান্ডিডেট হয়, তাহলে যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, এই সংবিধান মান্য ক্যান্ডিডেট হবে না অমান্য করে? এই সংবিধান আনুগত্য স্বীকার কইরা না অস্বীকার করে? এই সংবিধান দিয়ে যারা সরকার, এদের আনুগত্য স্বীকার করে না অস্বীকার করে? তাহলে ইসলামী দলতেও যদি কেউ ক্যান্ডিডেট হয়, তাহলে এই সংবিধান মান্যিত ক্যান্ডিডেট হবে, এই সংবিধান আনুগত্য স্বীকার করেই তো হবে। তাহলে এই সংবিধান তো কোরআন বিরোধী। এই সংবিধানকে সংবিধান মানলে, এই সংবিধানের আনুগত্য স্বীকার করলে, এই সংবিধান যে যারা নেতা সরকার তাদের আনুগত্য স্বীকার করলে ঈমান, আমল, ইসলাম থাকে কিনা? তাহলে ঈমান, আমল আপনার সব ধ্বংস। তাহলে আপনি কিসের ইসলাম কায়েম করবেন, সরকার গ্রহণ করবেন? আপনি নিজেই তো ইসলামের মধ্যে নেই। আপনার আমি সাপ বলতেছি, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলছি, যারা গণতন্ত্রের আন্ডারে দল গঠন করেছেন, এই গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধানকে অমান্য করেন নাই, এই সংবিধানের আনুগত্য অস্বীকার করেন নাই, এই সংবিধান দিয়ে যারা নেতা সরকার এদের আনুগত্য অস্বীকার করেন নাই, আপনারা কেউ ইসলামে নাই। আপনারা 100 জাহিলিয়াতের মধ্যে আছেন, আপনারা কুফর এবং শিরকের মধ্যে আছেন। এমন অবস্থায় মারা গেলে আপনাদের নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম, আর জাহান্নামে গেলে উপায় থাকবে না। তাই কিসের ভোট আর জোট আর নির্বাচন, এইসব খেলা বাংলাদেশে বন্ধ হওয়া উচিত। ডক্টর ইউনূস সাহেব আপনার উপদেষ্টাদেরকে নিয়ে এবং বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতারা আপনাদের অন্যান্য নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে এবং ধর্মভিত্তিক যত গণতান্ত্রিক দল আছে সকলকে, দেশের আবার আম জনতা সকলকে আমি আহ্বান করছি, আর গণতন্ত্রের পথে কেউ হাঁটবেন না। এবার গণতন্ত্রকে টোটালি না করার, ত্যাগ করার, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেন, আর আল কোরআন আনুগত্যে আসেন, রসুলের শর্তে আনুগত্যে আসেন। আসার পরে আমার কেউ যদি আরো ভালোভাবে ওই আমেরিকা সহ সারা পৃথিবীর মানবতন্ত্র দিয়ে যেসব রাষ্ট্র চলছে, এদের আণবিক বোমা, রাসায়নিক বোমা, যত রকমের বস্তুগত শক্তি আছে, ওই শক্তিগুলির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইমানের পথে নেতৃত্ব দিতে পারেন, দেন, আমি আপনার সাথে থাকবো। আর দিতে না পারলে আমার সাথে আপনাদেরকে আসতেই হবে, আর যদি না আসেন ইসলামের শত্রুতে পরিণত হবে। বন্ধুরা আমার, আমরা কোনো দল বা ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে নামি নাই, এটা তো আলোচনাতেই বুঝছেন। আমরা দেশ এবং জাতির মানুষকে, গোটা বিশ্বের মানুষকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে চাই, দুনিয়ায় আল্লাহর আযাব গজব থেকে রক্ষা করতে চাই। তাহলে কিভাবে এটা সম্ভব? সম্ভব না অসম্ভব? আসলে সম্ভব, অসম্ভব বলতে কিছু নাই। এই সম্ভব করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মাঠে নামাই দিয়েছিলেন, তিনি একাই ছিলেন। প্রথম তারা দাওয়াতের মাধ্যমে তার নেতৃত্বে একটা টিম হয়েছিল কিনা, এই টিম হওয়ার পরে দুনিয়ার জাহেলদের সাথে দ্বন্দ্ব লাগছিল কিনা, ফাইনালি ইসলামের বিজয় হয়েছিল কিনা, হয়েছে। আজকে এইভাবে হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এটা রসুল করে গেছে, কোরআনের গাইডলাইন আছে এবং বহু ইঙ্গিত আছে। একটা ইঙ্গিত দেখাই, ডক্টর ইউনূস সাহেব শেখ হাসিনাকে সরানোর জন্য কোনো কাজ করছে? আমার জানা মতে ফেসবুকে একটা স্ট্যাটাসও দেয় না। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সাহেবরা, তারা তো অনেক লেখালেখি করছে, ডক্টর ইউনূস সাহেব এরকম কিছু করেন নাই। তাহলে এই লোকরা আল্লাহ প্রধান উপদেষ্টা বানাইছে, তার দলও নয়। আল্লাহ কি ইঙ্গিত দিছে, আমি যাকে বাছাই করে রাখছি, পরিস্থিতি ঘরে আমি তাকে বসায় দিব, কেউ টেরও পাবে না। তাহলে ডক্টর ইউনূসকে যদি আল্লাহ বসাইতে পারে, সে তো হক গ্রহণ করে না, সে
আমেরিকার খাস বন্ধু। আমেরিকার খাস বন্ধু যে আল্লাহর খাস শত্রু। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র হল আমেরিকা। এরা রাষ্ট্রীয় সন্ত্রাস চালায়। এর বাস্তবতা আমরা কোথায় দেখলাম? ফিলিস্তিনের নিরীহ জনগণকে ইসরায়েল যেভাবে বোমা মেরে হত্যা করছে, হাসপাতালও তাদের বোমা থেকে রেহাই পায় নাই। এমন অবস্থায় আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিছে, ইসরায়েলের পক্ষে সে ভূমিকা নিছে। তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য, খারাপ, নষ্ট, ভ্রষ্ট, সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা। তাহলে এই আমেরিকার যে প্রেসিডেন্ট সে সবচেয়ে নষ্ট লোক। এই নষ্ট লোকটা যে বন্ধু বানায় সে কি ভালো লোক হবে? শেখ হাসিনার চোখ আপনার পরিণতি ভয়াবহ হবে। যদি বাঁচতে চান তাহলে আমেরিকার সাথে সম্পর্ক টোটালি ছিন্ন করেন। আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আমার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করেন। আমেরিকার মোকাবেলা আমি আল্লাহকে সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। আমি করতে পারবো না। তাহলে বলবেন কেমনি করবেন? আমি মহান রবকে বলবো তোমার সংবিধানকে নিয়ে রাজপথে নেমেছি, আর দীর্ঘদিন পর্যন্ত তোমার কোরআন বিধি সংবিধান নিয়ে বিশ্ব চলছে। এখন কোরআন নিয়ে কেন মাঠে নামলাম? এই জন্য কোরআন বিধি সংবিধানের ধারক বাহকরা আমার বিরুদ্ধে মাঠে নামছে। আমার তো কোনো ক্ষমতাই নাই। আর তারা যে ক্ষমতা দেখা আমি বিশ্বাস করি তাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে একমাত্র তোমার। তুমি তোমার ক্ষমতার প্রয়োগ করো। যেমন ফেরাউনকে তার দল বলছ আল্লাহ নদীতে ডুবাইয়া সুবাইয়া নিশ্চিত করছিলেন। নমরুদে একটা ল্যাংরা মশা নাক দিয়ে ঢুকাইয়া মাথার মগজ কামড়াইয়া আর বেদিসে বানাইয়া একদম নিশ্চিন্ন করে দিচ্ছিল। সেই রব এখন আছেন কিনা? আমি যে কথাগুলি বললাম সেই রবের কথা কিনা বলার? তাহলে রবের পক্ষে যে থাকবে, রব যার পক্ষে থাকবেন, আর রব যার পক্ষে থাকবে দুনিয়ার কোনো বাতিল শক্তি তার বিরুদ্ধে যে কিছু করতে পারবে না। এই জন্য আমি নিজে মাঠে নামি নেই, আমাকে আল্লাহ নামাইছে। বুঝতে পারছেন কিনা? যে আল্লাহ না নামাইতো আমার মতো একটা অযোগ্য লোকের, দুর্বল লোকের পক্ষে এই কথাগুলি বলা কি সম্ভব ছিল? আমার দিয়ে বলায় কে? আল্লাহ বলায়। আল্লাহ যেহেতু আমার দিয়ে বলায়, তাহলে আমার দিয়ে একটা কিছু ঘটনার পরিকল্পনা আল্লাহর আছে। তাহলে আমি রাজপথ কিন্তু ছাড়ব না। আমার এই মিটিংয়ের উপর যদি আমার এই বক্তব্যের কারণে সব দল একজোট হয়ে জড়াও হন, আমার কিছুই হবে না, আপনাদের মহাবিপদ হবে। এই জন্য আমি টাইম টু টাইম প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি। যেখানেই যাচ্ছি প্রশাসনের নলেজে দিচ্ছি এবং তাদেরকে বলছি কোরআন বিরোধী সংবিধানকে উৎপাদন করতে হবে। কারণ আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা দুনিয়া বৈষম্য দেখতে চাই না, দুর্নীতির মধ্যে আমরা নিমজ্জিত হয়ে থাকতে চাই না। তাহলে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠন করতে হলে সংবিধান লাগবে কিনা? গণতন্ত্রের সংবিধান দিয়ে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠন হবে না। গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস হিংসা বিদ্বেষে আগুন জ্বালানোর ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস বিভিন্ন দলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘর্ষ লাগিয়ে খুনাখুনির ইতিহাস। তাহলে গণতন্ত্র দিয়া আর গণতন্ত্রের সংবিধান দিয়া মানুষ ভালো হবে না। দেশের সকল মানুষ ভালো, এই ভালো মানুষগুলিকে নষ্ট করেছে এই গণতান্ত্রিক সংবিধান, কোরআন বিরোধী সংবিধান। আপনারা ভালো হইতে চান কিনা? কারা কারা ভালো হইতে চান হাত তোলেন। তাহলে কোরআন বিরোধী সংবিধানের অধীনে থেকে ভালো হইতে পারবেন না। এখনই আমার সাথে শপথ করেন কোরআন
আলোচনার একটা সার সংক্ষেপ বলছি। মানুষের জীবনের মৌলিক সমস্যা তিনটা। 1 নম্বর মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব, 2 নম্বর মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, গার্ডলার উপাসনা, 3 নম্বর মানুষের আইনে যারা নেতা নেত্রী সরকার, এই নেতাদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। এগুলি হল মানুষের জীবনের মৌলিক 3টা সমস্যা। এই 3টা সমস্যার সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না, বরং সমাধান করতে গেলে নতুন আরেক সমস্যা তৈরি হবে। তাহলে এই 3টা সমস্যার সমাধান সব কিছু আগে করতে পারলে সব সমস্যার কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। তাহলে এই 3 সমস্যার সমাধান কি? সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়। দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অনুকরণ নয়। শর্তের আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ নয়। এটা হলো কি? সমাধান। তাহলে এই সমাধানের জন্য সমস্যা ত্যাগ করে সমাধান নেওয়ার মতো একজন নেতা লাগবে। সমাধান হইতে হইলে একজন নেতা লাগবে, যেই নেতা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করবেন, অমান্য করবেন, এর বিরুদ্ধে বিদ্রোহ করবেন। সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানবেন এবং এর ঘোষণা দিবেন রব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, কালো অবসর ত্যাগ করবেন, দাসত্ব আনুগত্য অবসর আল্লাহর গ্রহণ করবেন এবং এর সাক্ষ্য জ্ঞান দিবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরে মানুষের যে আইনটা যারা নেতা সরকার, তাদের আনুগত্য ত্যাগ করবেন, আল্লাহ রসুলের শর্তের আনুগত্য গ্রহণ করবেন, সাক্ষ্য জ্ঞান দিবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি সেই নেতা। তাহলে একজন নেতা লাগবে তো। আমি স্যার আর কোন নেতা আছে কিনা আমার জানি না। আজ পর্যন্ত মুসলিম পরিচয় দানকারী লোকদেরকে আমি 3টা গ্রুপে দেখতেছি। একটা হলো নিরিবিলি আল্লাহ বিল্লাহ করার গ্রুপ, আরেকটা হলো গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করার গ্রুপ, আরেকটা হলো উগ্রবাদ, জঙ্গিবাদ, বোমাবাজি করার গ্রুপ। এই একটাও সঠিক পথে নেই। তাহলে ওইসব দলের যত নেতা আছে তারা ভুল নেতা। তাহলে আমি আলহামদুলিল্লাহ সঠিক নেতা হিসেবে সঠিক বিষয় নিয়ে দাঁড়াইছি। এখন আমি লোকদেরকে দাওয়াত দিচ্ছি, 3টা মৌলিক সমস্যার কি করো? সমাধান করো। সার্বভৌমত্ব আইন বিধান করতে মানুষের ত্যাগ করো, আল্লাহর গ্রহণ করো। দাসত্ব আনুগত্য উপাসনা গায়রুল্লাহ ত্যাগ করো, আল্লাহর গ্রহণ করো। মানুষের তৈরি আইনের ধারক নেতা সরকার আনুগত্য ত্যাগ করো, রসুলের শক্তির আনুগত্য গ্রহণ করো। এই দাওয়াত পেয়ে যে কবুল করতেছে তারে বলতেছি আমি তুমি আমার নেতৃত্বে আনুগত্যে ভাত গ্রহণ করো। তো ভাত গ্রহণ করতেছে। তাহলে এখন একটা আমার নেতৃত্বে হক গ্রহণকারী ইসলাম গ্রহণকারী একটা সমাজ তৈরি হতেছে। তাহলে জাহেলি সমাজ ভাঙতেছে, ইসলাম গ্রহণকারীদের সমাজ গঠন হচ্ছে। আর এইটা নিয়ে কি লাগতেছে? দ্বন্দ্ব লাগতেছে। এবং এই দ্বন্দ্বে আমরা এগিয়ে যাচ্ছি। দ্বন্দ্ব করে বাধা দিয়ে কেউ আমাদেরকে আটকেতে পারছে না, আল্লাহ আমাদেরকে আগায় দিতেছে। তাহলে এইভাবে চলতে চলতে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কখন হবে? আমরা যখন এইভাবে চলতে থাকবো। কেন আমরা গণতন্ত্র ত্যাগ করলাম, গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করলাম, গণতন্ত্রের বিরুদ্ধে রচিত সংবিধানের আনুগত্য অস্বীকার করলাম? তারা আমাদেরকে সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বলতে পারে। আমরা এইসবকে পরোয়া করি না। তারা যদি আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে, আমরা বলবো তোমরা আল্লাহদ্রোহী। আল্লাহর যদি বসবাস করে, আল্লাহর না নেয়ামত খেয়ে আল্লাহদ্রোহী হয়ে চলবা। আর আমি তোমাদের ভয়ে ভীত হয়ে তোমাদের আনুগত্য করে চলবো। এই জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠান না। এই সবার বিরুদ্ধে বিদ্রোহ করে মাথা উঁচু করে ফাঁসির মধ্যে যাওয়ার জন্য আল্লাহ আমাকে আমির গণিত করেছেন। তারা এভাবে আগে গেলে বিরোধিতা কমবে না, বাড়বে? বাড়তে বাড়তে একটা চূড়ান্ত বিরোধিতা হবে। তারা যদি আমাকে সহ্য করতে না পারে, তাহলে আমাকে হাতে নির্বাসনে পাঠাবে, অথবা আমৃত্যু কারাদণ্ড দিবে, অথবা ফাঁসির অর্ডার করবে। আল্লাহর ইচ্ছা না হলে একটাও পারবে না। আর ঠিক ওই মুহূর্তে আমার সঙ্গী সাথী যারা ইমানের উপর ডাব হয়ে থাকবেন, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, দালান কোঠার কোনো মহব্বত না রেখে আল্লাহর প্রতি ইমানের উপরে দৃঢ় থাকবেন, সেদিন আল্লাহ যদি এদের
ইসলাম কায়েম করতে চান, তাহলে সব বাতিলকে হটাইয়া আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। আর এইভাবে যখন আমরা রাষ্ট্রীয় নেতৃত্বে আসবো, তখন সকলকে সাথে নিয়ে কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে কোরআন আইন নিয়ে রাষ্ট্র গঠন করবো। কারোর জন্য কোনো সমস্যা থাকবে না। সকল ধর্মের লোকেরা স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবেন। সকলের সকল ন্যায্য অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে, দুর্নীতি বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠিত হবে। আল্লাহ এই লোককে আমাদের সকলকে কবুল করবেন। আমি সকলকে ধন্যবাদ। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।